অধ্যায় ২২ খুঁজে ফিরি নীর। সালমান সাঈদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। খুব অল্প বয়সেই আমার মধ্যে সন্দেহের বীজ ঢুকে পড়ে। কেন জানি ধর্মীয় বই আর রূপকথার গল্পের বই আমার একই রকম লাগত। ঠাকুরমার ঝুলি বলে বাংলা সাহিত্যে একটা অংশ আছে, যেখানে রংচং মেশানো নানান অলৌকিক অপার্থিব গল্প পাওয়া যেত। ধর্মের কিচ্চা কাহিনীগুলো আমার সেরকমই মনে হতো একসময়। মনে হতো সব মানুষের মন গড়া গল্প। মানুষ গল্প বলতে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে। সেই ভালো লাগা থেকে সে নানান ধরনের নানান কিসিমের গল্প তৈরি করে। একসময় সেই গল্পগুলো থেকে তৈরি হয় স্রষ্টা, নবী, আসমানি কিতাব, ফেরেস্তা, জান্নাত, জাহান্নাম টাইপের বিভিন্ন টার্মগুলো। আর ধর্মপ্রবক্তা যেমন মুহাম্মদ, মুসা, ঈসা, ইব্রাহিম এরা পৃথিবীতে আদৌ এসেছিল কিনা, এই ব্যাপারটাও ছিল আমার কাছে বেশ সন্দেহজনক। সায়েন্স ফিকশনের প্রতি অসম্ভব রকম আগ্রহ ছিল আমার। জাফর ইকবালের সায়েন্স ফিকশনগুলোই বেশি পড়া হতো। যেহেতু ছোটবেলা থেকেই আমি খুব অলস আর ভাবুক টাইপের ছিলাম, তাই সায়েন্স ফিকশনের ব্যাপারগুলো আমার মাথায় সবসময় কিলবিল কিলবিল করত। তাহলে কি কোনো মহাজাগতিক প্রাণী আমাদের তৈরি করেছে? এমন কি হতে পারে তারা এক সমন্বিষ্টগত প্রাণী, যারা বহু হয়েও এক, আর আমরা পরীক্ষামূলক গিনিপিগ? আমাদের থেকে আরও উন্নত কিছু তৈরি হতে যাচ্ছে অনাগত ভবিষ্যতে। অথবা মনে হতো এই পৃথিবীতে আমিই সব, কেননা সব কিছু আমাকে ঘিরেই আবর্তিত হচ্ছে পৃথিবীর। আমি যেখানে নেই সেখানে আসলে কিছুই ঘটছে না, কিচ্ছু না। বাকি সব কিছু প্রোগ্রামড, কেবল ইচ্ছা শক্তি আছে আমার। আর একটু বয়স বাড়তেই বুঝলাম না, মুহাম্মদ নামের কেউ আসলেই এসেছিল পৃথিবীতে। তার আসার ইতিহাস, থাকার ইতিহাস, তার অস্তিত্বের ইতিহাস সব কেমন যেন দিবালকের ন্যায় স্পষ্ট। বয়সের সাথে লব্ধই জ্ঞান আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলল। আমার চিন্তার জগতে আমার ভাবনালোকে যেন এক তড়িৎ বিদ্যুৎ খেলা করে গেল। তাহলে আমার এতদিনের ভাবনা কি ভুল ছিল? আমার মস্তিষ্কে ডিফল্ট সেট হয়ে যাওয়া মুহাম্মাদের অনস্তিত্ব, সেটা কি ভুল? তাহলে ঠিক কোনটা? কেমন এক অদ্ভুত চিন্তা যেন আমার পিছু নেওয়া শুরু করল। তারপর থেকে আমি এক দ্বন্দ্বে ডুব দিলাম, অস্তিত্ব অনস্তিত্বের দ্বন্দ্বে। ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা, এই প্রশ্ন আমাকে অনেক কাঁদিয়েছে। লিটারালি বলছি, কাঁদিয়েছে। কলেজ জীবনে ফ্রেঞ্চি দার্শনিক জ্যাকসে লেখার এক দর্শন ধার করে একবার একটা গদ্য কবিতা লিখেছিলাম। কবিতাটা যখনই পড়ি আমি বুঝতে পারি ওই সময়টা কত বিভীষিকাময় ছিল আমার জন্য। আমি অনুভব করি কতটা মানসিক মর্মপীড়া আর দোটানার মধ্য দিয়েই না আমি গিয়েছিলাম। আমার জীবনটাকে উত্থান পতনের এক নীরস উপাখ্যান আখ্যা দিলে ভুল হবে না, বিশেষ করে কেরিয়ার গোছানোর সময়টা। আপ আর ডাউন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। আপের ঠিক পরেরটা ডাউন, ডাউনের ঠিক পরেরটাই আপ। 2009 সাল, তেমনই এক ডাউনের মুহূর্ত চলছিল আমার জীবনে। ভয়াবহ রকমের ডিপ্রেশনে ভুগছি তখন। এমন এক সময় হঠাৎ করে নামাজ পড়বার ভূত চাপল মাথায়। যেহেতু প্রচণ্ড রকমের সন্দেহবাদী ছিলাম, তাই মনের মধ্যে এরকম অদ্ভুত ইচ্ছা জাগতে দেখে নিজেই নিজের প্রতি আশ্চর্যান্বিত হয়ে পড়লাম। তবুও মনের খুব গহীন কোণে কে যেন আমাকে এক অদ্ভুতভাবে বলে যাচ্ছে, দেখোই না কি হয়। সেদিন কয় রাকাত নামাজ পড়েছিলাম এখন আর মনে নেই, তবে ওই রকম সুন্দর নামাজ মনে হয় আমি আমার জীবনে আর কখনো পড়িনি। আমি বলেছিলাম, মালিকিয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিছু কিছু অর্থ বুঝতে পারতাম। বিচার দিনের মালিক, আমরা শুধু তোমার আরাধনা করি আর তোমার কাছেই যাবতীয় সাহায্য চাই। আমাদের সরল পথ দেখাও, আমাদের সরল পথ দেখাও। তবুও সংশয় কাটল না। এরপর অভিনব এক আপের মুহূর্ত এলো। বুয়েটে চান্স পাওয়ার কল্পনাও করিনি কখনো, কিন্তু কিভাবে যেন চান্স হয়ে গেল। এরপর সিদ্ধান্ত নিলাম ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করবই। নিজে যাচাই করে দেখব সত্য মিথ্যা। তখনও কিন্তু আমার স্পষ্ট বিশ্বাস ছিল ধর্মগুলো মানুষের বানানো, আর আমার কাছে প্রায় যাবতীয় ইসলামিক কর্মকাণ্ডই হাস্যকর মনে হতো। আমি কোনো ভদ্র বা সুশীল নাস্তিক ছিলাম না। মিলিটেন্ট এথিস্টদের মতো ব্লাসফেমি ছিল আমার ভেতরে। দুঃখের বিষয়, বুয়েটে ক্লাস শুরুর আগে প্রায় 6 মাস অবসর পেলাম গবেষণা করার ইসলাম নিয়ে, কিন্তু কিছুই করলাম না। বুয়েটে আসার পর শুরু হলো জীবনের আরেক নতুন অধ্যায়।
হল জীবন আমার কোনো দিন ভালো লাগেনি। আমি ভালোবাসি নিয়মমাফিক জীবন। দেশের সেবা করবার ব্রত নিয়ে আমি ছাত্রলীগের রাজনীতিও করেছি কিছুকাল। তারপর হয়ে গেলাম ফুল টাইম ন্যাশনাল লেভেলের ব্রিজ প্লেয়ার, একেবারে যাকে বলে ইয়াংস্টার। সময় বয়ে গেল, ধর্ম, দর্শন আর কবিতা ধুয়ে মুছে গেল 52 কার্ডের বিস্তর কম্বিনেশন আর সম্ভাব্যতার অঙ্ক কষতে কষতে। আরেকটি ডাউনসাইড অবশ্যম্ভাবী হয়ে পড়ল জীবনে। সেটি এলো 2012 সালের শেষের দিকে। 3 বছর পরে আমার সেই প্রতিজ্ঞার কথা আমার স্মরণে এলো। কোনো এক নিশ্চুপ নির্ঘুম রাতের কথা। ঘড়িতে সময় তখন 2টো। পৃথিবী তখন এক গভীর ঘুমে আচ্ছন্ন। মানসিক যন্ত্রণা আর হতাশার আঘাতে ক্লিন্ত আমিষে রাতে আহসানুল্লাহ হলের ক্যান্টিনের বারান্দায় একটি ভাঙা টেবিলে বসে সিদ্ধান্ত নিলাম, এক ঐতিহাসিক সিদ্ধান্ত। জীবনকে গুছিয়ে ফেলতে হবে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। বলে রাখি, ওই সময়টায় তাবলিগ জামাতের ভাইদের গোছালো জীবন আমাকে খুব করে টানত। পড়া শুরু করলাম। মওদুদীর তুলনামূলক সংস্কৃতির বই নয়, গাজালির দর্শনের সমারোহ না, এমনকি ইসলামী রাষ্ট্র কায়েমের সিলিসিয়াময় সাইয়েদ কুতুবও আমার পাঠের বিষয় নয়। আমি টেক্সট বই পড়া মানুষ, নোট বইতে আমার চলবে কেন? আমি কুরআন পড়তাম, বুঝতাম না। বাংলা পড়তাম, ভালো লাগতো না। তারপর কবে ঠিক মনে নেই, ইংরেজি পড়া যেদিন শুরু করলাম সেদিন মজা পেতে লাগলাম। ফার্স্ট হ্যান্ড মজা। কোনো শাইখ নেই, তাফসির নেই, শুধু শব্দার্থ আর সহি ইন্টারন্যাশনালের টুকটাক ব্যাখ্যা। আর পড়তাম উইকিপিডিয়া, বদর, উহুদ, খন্দক, অনেক জীবনী, অনেক তথ্য। নামাজ পড়তাম অল্প অল্প, সম্ভবত জীবনকে সাজিয়ে ফেলবার মানসিক ব্যায়াম মনে করে। তারপর একদিন একটা আয়াত পেলাম যেখানে ঈশ্বর ডুবন্ত অবস্থায় ঈমান আনা ফেরাউনকে উদ্দেশ্য করে বলছেন, অতপর আমি আজ তোমার লাশকে উদ্ধার করব, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হয়ে থাকো। আর প্রকৃতপক্ষে অনেক লোক আমার উপদেশাবলী হতে উদাসীন রয়েছে। এই আয়াতকে আমি আগেও পড়েছি, তখন ততটা দাগ কাটেনি মনে। অথবা এখন যখন পড়ি তখন মনে হয় এ আর এমন কি আয়াত, এর চাইতে ভয়াবহ জিনিস আছে আল্লাহর কিতাবে। কিন্তু তখন কেন জানি খুব দাগ কেটেছিল, মনের একেবারে গহীন কোণে আঘাত করেছিল। সে আঘাতে টুকরো টুকরো হয়েছে আমার ভেতরের অহমিকা, হৃদয়কে অনুপরমাণুতে ভেঙে ফেলে জোড়া দিয়েছিল নতুন করে। আমি পাগল হয়ে গেলাম। এই আয়াতের ব্যাখ্যা কি দেয়া যেতে পারে সেটা অনেক পরের কথা। প্রথম কথা হলো, এই অনুবাদ কি আসলেই সঠিক আরবির অনুবাদ? ফেরাউনের মমি আবিষ্কারের পর হুজুরেরা এর অনুবাদ পরিবর্তন করেনি তো? আরবি যতটুকু পারতাম শব্দ মেলাতে চেষ্টা করে দেখতাম, না, বুঝি না। অথবা এও তো সম্ভব যে কুরআনে নতুন আয়াত সংযোজন করে দেওয়া হয়েছে। কুরআনের ইতিহাস নিয়ে লেগে গেলাম, সংকলনের গলদ ধরবার চেষ্টা করলাম। যেটা পেয়েছিলাম তা হলো এই আয়াত আর ওসমানী কুরআনের আয়াত একই। ওসমানী মুসাফ হলো সেই মুসাফ যা ওসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় পড়ছিলেন। মানে হলো সেই 7ম খ্রিস্টাব্দের বিষয়, যখন ফেরাউনের মমি থেপসের ভুপ্ত কবরখানায় কবরচোরদের ধোঁকা দিতে দিতে ব্যস্ত। এইখানে থেমে যাওয়া উচিত, কিন্তু আমি পুরো সত্যটা বলতে পছন্দ করি। আমার মাথায় শেষ যে যুক্তি এলো তা হলো, মিশরীয়রা যে মমি করত তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানত না। তারপর একটা লামসাম হিসাব নিকাশ করে লিখে দিয়েছে সে, যাতে মানুষ এক সময় কাউকে না কাউকে খুঁজে পেয়ে বিভ্রান্ত হয়ে ভাববে মুহাম্মদের বাণী ঠিক। আমি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে লেগে গেলাম। কোথায় সমস্যা? এই লোক কি করে মমির খবর পেল? কোথায় মক্কা থেকে এই লোক কখন বেরিয়েছিল ইকরা বিসমি রব্বিকাল পড়ার আগে? দেখেছিলাম তার জীবনের একটি অংশে খুব বেশি ইতিহাস নেই, সেটা হলো 25 বছর থেকে 40 বছর বয়স। কাজেই এই সময় গুহায় যাওয়ার নাম করে বাইবেল, ইতিহাস ইত্যাদি পড়া অস্বাভাবিক কিছু না। তারপর থামলাম, হৃদয়কে প্রশ্ন করলাম, এটা কি সত্যি হতে পারে যে একই সঙ্গে একজন লোকের সব কথা সত্যি হয়ে যাবে আর একটাও মিথ্যা হবে না? অথবা আমি কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড্ড একপেশে জেদের আশ্রয় নিচ্ছি না? কোনো স্পষ্ট বিষয়কে অস্বীকার করবার জন্য ঐতিহাসিক দলিল ছাড়া মন গড়া কল্পনার আশ্রয় নিচ্ছি না তো? আমি ইতিহাসের সৎ ছাত্র, তাই আমার হৃদয় হুমায়ুন আজাদ হতে পারেনি। ইতিহাস নিয়ে কথা বলতে গেলে মিনিমাম দলিলের প্রয়োজন হয়, এটা ইতিহাসের একটা এটিকেট। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর উইলিয়াম মুরের লোকেদের কমেন্ট পড়েছি কয়েকটা ইভেন্টে। মুরেরা ছাগলের মতো শুধু কল্পনাপ্রবণ হয়ে কোনো বিষয় বলে দেন না,
শুধু একটা পসিবিলিটি বাকি থাকে, তা হলো মুসলিমদের লম্বা শাসনের ইতিহাস। এই দীর্ঘ ইতিহাসে চতুর মুসলিম শাসকেরা মোহাম্মদের মিশর ভ্রমণের ইতিহাস বেমালুম চেপে গেছে। যদিও ফেরাউনের মমি তৈরি হয়েছিল তারও ১৬০০ বছর আগে, আর আমি আদৌ জানি না ওই সময় মিশর গেলেই মমির খবর পাওয়া যেত কিনা। তারপরও বলছি, মুসলিম শাসকেরা কেন এই মিশর ভ্রমণের ইতিহাস গোপন করবে? মা আয়েশার চরিত্রে কালি লাগানোর চেষ্টার ইতিহাস তো তারা গোপন করেনি। মা আয়েশা নিজে বর্ণনা করেছেন সদর্পে যে তিনি সকালবেলা এক বেগানা পুরুষের সাথে মদিনায় ফিরেছেন, আর সারা রাত তিনি পথিই ছিলেন। মুসলিম শাসকেরা সেই ইতিহাস গোপন করেনি। যখন বলা হলো মোহাম্মদ নিজের পালিত ছেলের বউ আর চাচাতো বোনের রূপের প্রেমে পড়ে 4 স্ত্রীর জায়গায় 5ম স্ত্রী গ্রহণ করতে চায়, অথবা যখন সূরা নাজমের আয়াত পরিবর্তনের ইতিহাস জানিয়ে সেটানিক ভার্সেস নামে রুশ দিয়ে একটা নোভেল লিখে বিখ্যাত হয়ে গেছে, আর কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া খেতে গিয়েছিলেন নীল নদেরও পশ্চিম তীরে, সেই ইতিহাস আব্বাসীয়রা একেবারে মাটি চাপা দিয়ে দেবে। আমি ততদিনে ইসলামের আরও অনেক বিষয় অভিভূত হয়ে নিজের প্রতি একটি সুবিচার করেছিলাম। যুক্তি মানুষকে এমন এক জায়গায় নিয়ে যাবেই যেখানে প্রত্যেকটি ঘটনার পেছনে অসংখ্য কারণ দাঁড় করানো যায়, কিন্তু যুক্তি দিয়ে যুক্তি প্রয়োগের শিক্ষা একমাত্র এই পৃথিবীর মালিক দিতে পারেন। কোরআনের এমন অসংখ্য আয়াত ভবিষ্যৎবাণী আছে যেগুলি দিনের আলোর মতো স্পষ্ট যে এটি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় কিছুতেই। আমি এখানে ছোট্ট একটি উদাহরণ মাত্র। ইসলামিক রাষ্ট্রের ধারণা কোনো ইউটোপিয়ান বিষয় নয়। ইসলামের প্রায়োগিক দিকগুলো শুধু সুন্দর নয়, বেস্ট। কোরআনের ভাষাগত সৌন্দর্য আমি এখনও যে বুঝি তা না, আর তখন তো বোঝার প্রশ্নই ছিল না। এই কথাটা আমি খুব বিশ্বাস করি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাল্লাহ ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালাহ। Whomsoever Allah guides, none can live astray, and whomsoever Allah leaves astray, none can guide. আমি শুধু একটি কিতাবের উপর ঈমান এনেছিলাম, আর ঈমান এনেছিলাম তার মালিকের প্রতি। আত্মসমর্পণ করেছিলাম যুক্তিতে হেরে গিয়ে। শুধু জেনেছিলাম এই কিতাব এই বিশ্বর সৃষ্টিকর্তার প্রেরিত, যিনি লালন করেন সমগ্র সৃষ্টিকে, আর আমাকে মানতেই হবে এর কথা, অনন্য পায় নেই। এই কিতাব আমাকে শিখিয়েছিল তার রব কেমন তা। এই কিতাব জানিয়েছিল কিভাবে অনস্তিত্বের জগৎ থেকে আমি সালমান অস্তিত্বে এলাম। আমার হাদিসের প্রতি বিশ্বাস ছিল না। কিতাব আমাকে শিখিয়েছিল যে তা যে মানুষের পর অবতীর্ণ হয়েছে তার কথাও সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শূন্য থেকে ইসলামকে শিখেছি। আমার যাত্রা এখানেই শেষ নয়, তবে গল্পটার শেষ। আমি আমার নিজের কাছে এবং আমার রবের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি চিরকাল। ভয় পেয়েছি, ঠিক যাচ্ছি তো, সাহায্য চেয়েছি, আমার কাছে থাকা তথ্য দিয়ে সবকিছু যাচাই করে যেটা ভালো মনে হয়েছে সেদিকে গেছি। ইসলামের যেই বিষয়টি আমাকে বিমোহিত করে তা হল ইসলামকে নতুন করে আবিষ্কার করা যায় প্রতি মুহূর্তে। ইসলামের বিধানগুলোর প্রায়োগিক যৌক্তিকতাকে দিনকে দিন নতুন নতুন করে উপলব্ধি করা যায়। এটি আমাকে আজও ইসলাম নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। শেষ কথা, ইসলাম পৃথিবীতে আজব দর্শন হিসেবে গণ্য হয়েছিল, এখনও হচ্ছে। গ্যালিলিও, মার্কস কিংবা নেই ঈশ্বরবাদের জনকদের তৈরি করা এই সভ্যতার মধ্যগজ্ঞে এসে আমার মতন ছেলেরা ইসলাম গ্রহণ করে, এটি আমার কাছে বড় তাজ্জব ব্যাপার মনে হয়। আমি বড় হয়েছি যেসব বই পড়ে, অথবা কাল আমার ছেলেমেয়েরা যা পড়ে বড় হবে তার পরতে পরতে ছড়িয়েছে নাস্তিকতার বীজ। এগুলো আর কে কতটা বোঝে জানি না, আমি বুঝি। এই জন্যই আমার চারদিকে নাস্তিকতার ভিড়, সংশয়ের তীব্রতা, যুক্তি আর পাল্টা যুক্তির মারামারি। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে রক্ষা করুন। যুক্তিকভাবে যুক্তি প্রয়োগের তৌফিক দিন। আমাদের সন্তান ও তাদের সন্তানদেরকে রক্ষা করুন জাহান্নামের আগুন থেকে। কেননা নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আর কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নেই। আর নিশ্চয়ই আল্লাহ কিতাবে এমন কিছু আছে যা শুধু চিন্তাশীলদের জন্য সংরক্ষিত।